রমজানে যারা পণ্যের দাম ইচ্ছা করে বাড়ায় তাদের পরিবারের উপর আল্লাহর একটা গজব নেমে আসে। দেখবেন রমজান শুরু হয়ই নাই, এখনই বাজারে সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ায়। যে বুট বা ছোলা ছিল মোটামুটি 100-120 টাকা কেজি, এরকম ওই বুট বা ছোলা হয়ে যাবে 200 টাকা পার, এরকম কেজি চলে যাবে। এটা উদাহরণ হিসেবে দিলাম। যেই কলা ছিল আপনার 40 টাকা হালি, ওই কলার হালি হয়ে যাবে 80 টাকা। এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যর মধ্যে একটা মারাত্মক দাম বৃদ্ধি করার জন্য মারাত্মক একটা ইঞ্জিনিয়ারিং করে আর কি। এই কাজ যারা করে তাদের আমল নামায় মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই যে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোনো পণ্যকে গুদামজাত করে, এরপরে পণ্যের একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বেশি বাড়াইয়া বিক্রি করে, আল্লাহর হাবিব জানিয়েছেন এই ব্যক্তিরা নিজের জীবনের সমস্ত আমল যদি, নিজের জীবনের সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, তবুও এই ব্যক্তিদের গুনাহ আল্লাহ মাফ করবে না। ওই ব্যক্তি যত সম্পদ তার জীবন অর্জন করবে, সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, নিজের আমল নামার সব আমলও যদি মানুষকে দিয়ে দেয়, তাও মানুষের সাথে যে জুলুম যেটা করছে এই জুলুমের হক আদায় হবে না। কত মারাত্মক গুনাহ। এবং ওলামা একরাম বলে থাকেন, যারা এইভাবে মানুষের উপর জুলুম করে, যারা জুলুম করে, এটা কিন্তু একটা জুলুম মারাত্মক। এরকম যারা সকল মানুষের উপর জুলুম করে, গরিব মানুষ সেও জুলুমের শিকার, এরকম জুলুম যারা করে, রাসূলের একটা হাদিসের আলোকে জানা যায় এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেন এবং এদেরকে মানসিক অশান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিদায় করেন। এই জন্য যে ব্যবসায়ী ভাইয়েরা মনে রাখবেন, ব্যবসা গুরুত্বপূর্ণ একটা আমানতের জিনিস, ব্যবসা অনেক ফজিলতপূর্ণ জিনিস। নবীদের পেশা ছিল ব্যবসা, আল্লাহর হাবিব নিজে ব্যবসায়ী ছিলেন। আপনার পেশাটা অনেক মর্যাদাবান পেশা। ব্যবসায়ী ভাইয়েরা রমজান মাসকে আপনার সওয়াব অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম আপনি বানান। হতে পারে আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো ব্যবসায়ী যদি নিষ্ঠার সাথে, সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করতে পারে, সে সরাসরি নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই রমজান মাসে এই সুযোগটাকে কাজে লাগান। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।